একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তো 10 জনে আমরা মিলে যদি ফেসবুক পরিচালনা করি তাহলে কিন্তু আমাদের জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না। ইনশাআল্লাহ সফলতা আসবেই। 10 জনের ভিডিও দেখে 10টা যদি কমেন্ট রেখে আসি, তাহলে কিন্তু ওই 10 জন ব্যক্তিও কিন্তু আমার পেজে আসবে, আমার ভিডিওতে কমেন্ট রাখবে। আর ওই 10 জনের কমেন্ট দেখে কিন্তু আরও 10 জন আরও আসবে। এভাবে কিন্তু আমাদের সব কিছু বেড়ে যাবে, ফলোয়ার বাড়বে, রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, তাই না? তো 10 এই জন্যই বলেছে যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। ঠিক আছে, তাহলে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। কারোর সাথে কেউ হিংসা করা যাবে না, সবার সাথে সবাই মিলেমিশে কাজ করি, অবশ্যই একদিন সফলতা আসবে। আমরা তো সবাই আসছি এখানে সফলতা নিতে, তাই না? তো সফলতা নিতে হলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রোজি পেজ থেকে আবারও একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, দেশে বিদেশে প্রবাসে যারা ভিডিওটা দেখবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আপনাদের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা অবিরাম। তো আমি যখনই ফ্রি থাকি তখনই কিন্তু দেখবেন যে আপনাদের ভিডিও দেখে আসি। আর আমি একটা পেজে গিয়ে কিন্তু একটা ভিডিও দেখেই চলে আসি না। আমি যে পেজে যাই সে পেজে আমি 2-3টা করে ভিডিও দেখে আসি। হয়তোবা আপনারা এটা করেন না, কিন্তু এটা উচিত। আপনি যখন একটা পেজে যাচ্ছেন তখনই কিন্তু ওই পেজে ঢুকতেছেন, তখন কিন্তু আপনি 2-3টে ভিডিও দেখে আসতে পারেন যদি সময় থাকে। আমি কিন্তু এটা করি যে 2-3টে ভিডিও দেখে কমেন্ট করে আসি। এটা করলে হয় কি যে আপনার ওই ফলোয়ার কিন্তু আপনাকেই সবসময় সাপোর্ট করবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার ছিল। এটা আমার শুক্রবারের ভিডিও, বাট শুক্রবারের ভিডিওটা এডিটিং না করার জন্য দিতে পারিনি, তো আজকে এডিট করলাম। তো শুক্রবার মানেই তো সাংসারিক অনেক কাজকর্ম থাকে। যেহেতু গত সপ্তাহে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, তাই জামাকাপড় প্রতিদিন আমি পরিষ্কার করি, কিন্তু গত সপ্তাহে জামাকাপড় না আমি পরিষ্কার করতে পারিনি। তার জন্য শুক্রবারের দিন আমি প্রায় 9:30 দিকে উঠেছি, উঠে গরম পানি করলাম, করে জামাকাপড়গুলো পরিষ্কার করে দেখলেনি তো যে ছাদে লাইড়ে দিলাম। ছাদে লাইড়ে দেওয়ার তারপরে ঘরটা ঝাড়ু দিলাম, পরিষ্কার করলাম, মুছলাম, ধুলাম, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করলাম। তো শুক্রবার মানেই তো হচ্ছে ভালো কিছু আয়োজন করার দিন, রান্না করার দিন, তার জন্য একটু কুটাবাসা করে নিলাম। তো আজকে তেমন বাজার করাইনি রান্না, কারণ আমি জানি আমার ঘরে আজকে অনেক কাজ, আমি একা এত পারবো না। কারণ দেখলেনি তো আমার হাজব্যান্ড বসে বসে মোবাইল টিপতেছে। সাহেব কখনোই কোনো কাজ করে না, ও সম্পূর্ণ কাজ আমাকে দিয়ে করাই, জানেন। এই জন্য হচ্ছে আমার একা একা সব কাজ করতে হয়। এখন এই যে মাংস রান্নাটা, একটু ফ্রিজে মাংস ছিল সেটা বের করে নিলাম। তো মাংস রান্না করতে আসলে আপুরা ভাইয়ারা যেভাবে রান্না করেন আমি আসলে ঠিক সেভাবেই রান্না করতেছি। মাংস রান্না করতে যা যা দরকার হয় তা সব কিছু দিয়েছি। আর একজনের রান্নার স্টাইল একরকম, আর সবাই একরকমভাবে রান্না করে না। আমি অন্যভাবে করি, আপনি অন্যভাবে করেন, এইভাবেই রান্নাটা হয়। তো মাংসটা আমি একটু ঝোল রাখবো, কষানোর পরে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো আমার ভিডিওতে একটি টিপস থাকবে, যে সম্পূর্ণ ভিডিওটা দেখবে সে যদি আমার টিপসটি বলতে পারে তাহলে আমি মনে করব সে হচ্ছে আমার কমেন্টে জানাবে, তাহলে আমি মনে করব আমার ভিডিওটা সম্পূর্ণই সে দেখেছে। ঠিক আছে, তো তরকারি রান্না করার পরে এই যে তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম। কারণ কি জানেন, এই তেজপাতা যদি তরকারিতে থাকে তরকারি স্বাদটা তখন নষ্ট হয়ে যায়। তার জন্য তরকারি নামানোর আগে তেজপাতাটা উঠিয়ে ফেলবেন। আমার ভিডিওর কমেন্টে যে আমাকে এই কথাটা বলতে পারবে যে আমি তার কয়টা ভিডিও তার বাসায় গিয়ে দেখে আসবো, সে ভাবতেও পারবে না আমি এতগুলো ভিডিও তার বাসায় গিয়ে দেখে আসলাম। তো এখানে আরেকটা তরকারি ভাজি করে নিলাম, সেটা হচ্ছে পেঁয়াজের লাল, নতুন আলু আর রুই মাছের লেজগুলো কাটাগুলো ফেলে দিয়ে মাছগুলো নিয়েছি, তারপর এটাকে সুন্দর করে ভাজি করে নিলাম। তো ওই মাছগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে, তারপরে কাটাগুলো তারপরে এটার মধ্যে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে ভাজি করে নিলাম। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেকটা ভালো লাগে। আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।